আচ্ছা, আজকের আলোচনাটা শুরু করা যাক ধরেন একটা অফার দিয়ে। আপনাকে দুটো চাকরির অফার দেওয়া হলো। একটাতে বিশাল সাইনিং বোনাস, ঝকঝকে অফিস, কিন্তু চাকরির কোনো গ্যারেন্টি নেই। মানে কালকেই চলে যেতে পারে। আর অন্যটাতে সাইনিং বোনাস নেই, কিন্তু সেখানে ক্যারিয়ারের এমন এক সম্ভাবনা আছে যা আপনার জীবনকে পুরোপুরি বদলে দেবে, যা পার্মানেন্ট। কোনটা নেবেন? খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন, কারণ আমাদের আজকের আলোচনার বিষয়টাও অনেকটা এরকমই একটা ডিভাইন অফার। তাই নাকি? হ্যাঁ, আমরা আজ সূরা আলে ইমরানের 15 নম্বর ভার্স নিয়ে কথা বলবো। এটা ঠিক এর আগের ভার্সে বলা দুনিয়ার যে আকর্ষণগুলো আছে তার বিপরীতে এক চিরস্থায়ী জীবনের প্রস্তাব দেয়। তার মানে এটা শুধু কিছু পুরস্কারের তালিকা না, বরং আমাদের পুরো ভ্যালু সিস্টেমটাকে নতুন করে ভাবার একটা প্রস্তাব। আমরা কোনটাকে দামি মনে করব আর কোনটাকে না, সেই ভাবনাকেই চ্যালেঞ্জ করা হচ্ছে। একদম। তাহলে চলুন এই ঐশ্বরিক প্রস্তাবটা একটু গভীরে গিয়ে বিশ্লেষণ করা যাক। অবশ্যই আলোচনার শুরুতে আমরা সরাসরি ভার্সটি আর অর্থ দিয়েই শুরু করি। হ্যাঁ, সেটাই ভালো হয়। ভার্সটি হল সূরা আলে ইমরান আয়াত 15। আমি তেলাওয়াত করছি। নিশ্চয়ই। কুল উনাব্বিউকুম বিখাইরিম মিন যালিকুম লিল্লাযীনা তাকাও ইনদা রাব্বিহিম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়া আজওয়াজুম মুতাহহারাতুম ওয়া রিদওয়ানুম মিনাল্লাহ ওয়াল্লাহু বাসীরুম বিল ইবাদ। আর এর সহজ বাংলা অর্থটা কি দাঁড়াচ্ছে? এর বাংলা অনুবাদ হল, হে নবী, আপনি বলুন, আমি কি তোমাদেরকে ওসবের চেয়েও উত্তম কিছু সংবাদ দেব? যারা তাকওয়া অবলম্বন করে তাদের জন্য তাদের রবের কাছে রয়েছে জান্নাত, যার পাদদেশ দিয়ে নদী বয়ে যায়, সেখানে তারা চিরকাল থাকবে, আর রয়েছে পবিত্র সঙ্গিনী এবং আল্লাহর সন্তুষ্টি, আর আল্লাহ তো তার বান্দাদের সব কিছুই দেখছেন। বাহ! এখানে শুরুতেই যে প্রশ্নটা আসছে, ওসবের চেয়েও উত্তম কিছু। এই ওসব বলতে ঠিক কি বোঝানো হচ্ছে? এই তুলনাটা কেন এত জরুরি? চমৎকার প্রশ্ন। এই ভার্সটা বুঝতে হলে এর ঠিক আগের মানে 14 নম্বর ভার্সটাকে লাগবেই। আচ্ছা। সেখানে আল্লাহ মানুষের জন্য আকর্ষণীয় 6টা জিনিসের একটা তালিকা দিয়েছেন। নারী, সন্তান, সোনা রূপার ভাণ্ডার, ব্র্যান্ডেড ঘোড়া। যা আজকের দিনে হতে পারে লাক্সারি কার, তাই না? ঠিক তাই। তারপর গৃহপালিত পশু, উর্বর জমি। এগুলো হলো দুনিয়ার জীবনের হেডলাইন অ্যাট্রাকশন। অর্থাৎ মানুষের সাইকোলজির একেবারে মূলে থাকা যে আকাঙ্ক্ষাগুলো, যা পাওয়ার জন্য আমরা সারা জীবন ছুটে বেড়াই। একদম। আল্লাহ প্রথমে আমাদের দেখিয়ে দিচ্ছেন যে দেখো, আমি জানি তোমরা কি চাও, আমি তোমাদের ভেতরে এই আকর্ষণগুলো দিয়েছি। এর পরের ভার্সেই তিনি বলছেন, আচ্ছা, তোমরা যা নিয়ে মেতে আছো তার চেয়েও ভালো কিছুর খবর দেব কি? বাহ! এটা তো একটা মাস্টারফুল কমিউনিকেশন টেকনিক। দুর্বলতাকে অস্বীকার না করে বরং স্বীকার করে নিয়েই একটা বেটার অপশন দেওয়া হচ্ছে। ঠিক। এটা অনেকটা এরকম যে একজন দক্ষ বিক্রেতা আগে ক্রেতার প্রয়োজনটা বোঝেন, তারপর তার সামনে এমন একটা পণ্য তুলে ধরেন যা তার সাধারণ চাওয়াকেও ছাড়িয়ে যায়। কিন্তু এই ডিলের ভাষাটা একদিকে যেমন আকর্ষণীয়, অন্যদিকে কিছুটা হলেও কি জাগতিক লাভ ক্ষতির মতো শোনায় না? আধ্যাত্মিক বিষয়কে এভাবে বর্ণনা করার কারণটা কি? এটা একটা দারুণ পর্যবেক্ষণ। এর পিছনে মানুষের মন নিয়ে একটা গভীর ব্যাপার আছে। আমরা স্বভাবগতভাবেই লাভ ক্ষতির হিসাব করি। কোনটাতে বেশি লাভ, কোনটাতে ঝুঁকি কম, এটাই আমাদের মূল চালিকা শক্তি। ঠিক। আল্লাহ মানুষের এই বেসিক স্বভাবটাকেই ব্যবহার করে কথা বলছেন। তিনি যেন বলছেন, তোমরা দুনিয়ার পেছনে ছুটছ লাভ হবে ভেবে। আচ্ছা, তাহলে এসো, আমি তোমাদের আসল লাভের হিসাবটা দেখাই। তোমরা এমন একটা ব্যবসায় ইনভেস্ট করছো যার প্রোডাক্টগুলো পচনশীল, আর আমি তোমাদের এমন এক ইনভেস্টমেন্টের অফার দিচ্ছি যা চিরস্থায়ী। বুঝতে পারছি। তাহলে এই বিশেষ অফারটা কাদের জন্য? এটা কি সবার জন্য উন্মুক্ত? না, এখানেই সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্তটা জুড়ে দেওয়া হয়েছে। অফারটি শুধুমাত্র লিল্লাযীনা তাকাও, অর্থাৎ মুত্তাকিদের জন্য। মুত্তাকি? হ্যাঁ, এখন তাকওয়া শব্দটা সাধারণ অর্থ করা হয় আল্লাহকে ভয় করা, কিন্তু এর অর্থ আরও অনেক গভীর। তাকওয়া মানে হল আল্লাহ সচেতনতা। জীবনের প্রতিটি পদক্ষেপে, কথা বলায়, সিদ্ধান্ত নেওয়ায়, লেনদেনে এই বোধটা জাগ্রত রাখা যে আল্লাহ আমাকে দেখছেন। আমরা তাকওয়া বা আল্লাহ সচেতনতার কথা বলছি, কিন্তু দৈনন্দিন জীবনে এর বাস্তব রূপ কেমন? ধরেন একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা একজন ব্যবসায়ীর জন্য তাকওয়া মানে কি? খুব বাস্তবসম্মত প্রশ্ন। একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ারের জন্য তাকওয়া হতে পারে এমন কোনো কোড না লেখা যা দিয়ে মানুষ প্রতারিত হবে। আচ্ছা। ক্লায়েন্টকে দেওয়া সময়ের প্রতি সৎ থাকাটাও তার তাকওয়া। একজন ব্যবসায়ীর জন্য তাকওয়া হল
ওজনে কম না দেওয়া, পণ্যের দোষ গোপন না করা, কর্মীদের বেতন সময় মতো দেওয়া। মানে নিজের দায়িত্বের জায়গায় সৎ থাকা। ঠিক। নিজের দায়িত্ব আর ক্ষমতার জায়গায় দাঁড়িয়ে আল্লাহর বিধান অনুযায়ী সৎ আর স্বচ্ছ থাকা। তাকওয়া মানে শুধু নামাজ রোজা না, বরং জীবনের প্রতিটা ক্ষেত্রে সততা আর নৈতিকতার সর্বোচ্চ মানদণ্ড বজায় রাখা। এই যোগ্যতাটাই হলো সেই ঐশ্বরিক প্যাকেজ পাওয়ার চাবিকাঠি। বিষয়টা পরিষ্কার হলো, তার মানে এটা একটা লাইফস্টাইল। আচ্ছা, এবার তাহলে সেই প্যাকেজের ভেতরে কি কি পুরস্কার আছে সেদিকে যাওয়া যাক। প্রথম পুরস্কারের কথা বলা হয়েছে জান্নাত। হ্যাঁ, জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন বাগান যার পাদদেশ দিয়ে নদী বয়ে যায়। কিন্তু এর চেয়েও গুরুত্বপূর্ণ শব্দ হল খালিদিনা ফিহা। যার মানে হলো তারা সেখানে চিরস্থায়ী হবে। একদম। দুনিয়ার কোনো সুখী তো পার্মানেন্ট না। একটা দামি গাড়ি কেনার আনন্দ কয়েক মাস থাকে, একটা সুন্দর জায়গায় ঘুরতে যাওয়ার রেশ কয়েক সপ্তাহ, কিন্তু জান্নাতের সুখের কোনো এক্সপায়ারি ডেট নেই। এটা কখনো পুরনো হবে না, একঘেয়েও লাগবে না। এরপর বলা হয়েছে আজওয়াজুম মুতাহারাতুন, বা পবিত্র সঙ্গী সঙ্গিনীর কথা। এই পবিত্র শব্দটা এখানে বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এর গভীরতা কতটুকু? মুতাহারাত বা পবিত্র, এই ধারণাটা দুনিয়ার সম্পর্কের সব অপূর্ণতাকে তুলে ধরে। এর দুটো স্তর আছে। প্রথমত, শারীরিক পবিত্রতা। জান্নাতের সঙ্গীদের শরীর থেকে ঘাম, মলমূত্র বা থুথুর মতো কোনো অপবিত্র জিনিস বেরোবে না। নারীদের মাসিক বা এই জাতীয় কোনো শারীরিক জটিলতা থাকবে না। ও আচ্ছা। তারা থাকবে চিরতরুণ আর চিরসুস্থ। আর দ্বিতীয় স্তরটা? দ্বিতীয় স্তরটি হলো মানসিক বা আত্মিক পবিত্রতা, আর এটাই হয়তো বেশি গুরুত্বপূর্ণ। তাদের মনে কোনো জেলাসি, হিংসা, বিদ্বেষ, অহংকার, বিরক্তি বা কোনো নেগেটিভ চিন্তা থাকবে না। বাহ! দুনিয়ার সম্পর্কে আমরা যেমন একে অপরের কথায় কষ্ট পাই, ভুল বোঝাবুঝি হয়, মানসিক যন্ত্রণা থাকে, জান্নাতের সম্পর্কে এসবের কোনো অস্তিত্বই থাকবে না। সেটা হবে শুধুই ভালোবাসা, সম্মান আর প্রশান্তিতে ভরা এক নিখুঁত সম্পর্ক। তার মানে এটা দুনিয়ার সম্পর্কের যে কষ্টকর দিকগুলো আছে সেগুলোর একটা নিখুঁত সমাধান। এটা শুধু শারীরিক আকর্ষণের ঊর্ধ্বে গিয়ে এক পারফেক্ট মানসিক সংযোগের প্রতিশ্রুতি। একদম। আর এই প্যাকেজের তৃতীয় এবং আমার মতে চূড়ান্ত পুরস্কারটি হল রিদওয়ানুম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে সন্তুষ্টি। এটিকে কেন সর্বোচ্চ পুরস্কার বলা হচ্ছে? জান্নাতের বাগান, প্রাসাদ, সুন্দর সঙ্গী, এগুলোর চেয়েও আল্লাহর সন্তুষ্টি কেন বেশি মূল্যবান? কারণ এটাই সব সুখের উৎস। একবার কল্পনা করুন, জান্নাতের অধিবাসীরা তাদের কল্পনারও অতীত সবকিছু পেয়ে গেছে। তারা চূড়ান্ত সুখে আছে। তখন স্বয়ং আল্লাহ তাদের জিজ্ঞেস করবেন, তোমরা কি সন্তুষ্ট? তারা বলবে, হে আমাদের রব, অবশ্যই। এর চেয়ে বেশি আর কি চাওয়ার থাকতে পারে? তখন আল্লাহ বলবেন, আমি তোমাদের এর চেয়েও বড় কিছু দেব। আমি তোমাদের ওপর আমার সন্তুষ্টি দান করলাম। আজ থেকে আমি আর কখনো তোমাদের ওপর অসন্তুষ্ট হব না। এটা ভাবলেই তো গায়ে কাটা দেয়। এটা তো অনেকটা সিস্টেমের স্রষ্টার কাছ থেকে পাওয়া ফাইনাল অ্যাপ্রুভাল। পুরস্কার জেতার চেয়েও পুরস্কারদাতার স্বীকৃতিটাই যেন বড় হয়ে উঠছে। ঠিক ধরেছেন। কারণ জান্নাতের সমস্ত নিয়ামত আল্লাহরই সৃষ্টি। সেই সৃষ্টা যখন বলেন, আমি তোমার ওপর খুশি, তখন এর চেয়ে বড় প্রাপ্তি আর কিছুই হতে পারে না। বাকি সব নিয়ামত এই এক ঘোষণার কাছে গৌণ হয়ে যায়। আচ্ছা, এই যে এত সব পুরস্কারের কথা বলা হলো, এগুলো তো অনেক দূরের বিষয় বলে মনে হতে পারে। আজকের এই ব্যস্ত আধুনিক জীবনে দাঁড়িয়ে এই ধারণাগুলো আমাদের দৈনন্দিন সিদ্ধান্তগুলোকে কিভাবে প্রভাবিত করতে পারে? এখানেই মনোবিজ্ঞানের কিছু দারুণ ধারণার সঙ্গে এর সংযোগ খুঁজে পাওয়া যায়। যেমন ডিফার্ড গ্র্যাটিফিকেশন বা বিলম্বিত পরিতৃপ্তির ধারণা। ও, ইন্টারেস্টিং। এর মানে হল তাৎক্ষণিক ছোট কোনো আনন্দের চেয়ে বড় কোনো আনন্দের জন্য অপেক্ষা করা আর পরিশ্রম করা। যেমন একজন ছাত্র এখন টিভি না দেখে বা বন্ধুদের সাথে আড্ডা না দিয়ে পরীক্ষার জন্য পড়ে, কারণ সে জানে এর ফল হবে অনেক ভালো ও দীর্ঘস্থায়ী। একদম। কিন্তু বাস্তবে এই ডিফার্ড গ্র্যাটিফিকেশন মেনে চলা খুব কঠিন। আমাদের মস্তিষ্ক তো ইনস্ট্যান্ট আনন্দ চায়। হ্যাঁ, এটাই আমার প্রশ্ন। একজন মানুষ যখন কোনো হারাম কাজের সুযোগ পায় যা তাকে তাৎক্ষণিক আনন্দ দেবে, তখন জান্নাতের এই দূরবর্তী ধারণা তাকে কিভাবে সাহায্য করবে? এটা শুধু ইচ্ছা শক্তির উপর ছেড়ে দেওয়া হয়নি। এই ভার্সগুলো এক ধরনের মানসিক টুল বা হাতিয়ার হিসাবে কাজ করে। এগুলো আমাদের মস্তিষ্কে একটা বিকল্প আরও শক্তিশালী ছবি তৈরি করে। কিভাবে?
যখন একজন মুমিনকে সুদভিত্তিক লোভনীয় ঋণের প্রস্তাব দেওয়া হয় তখন তার মনে পড়ে জান্নাতের সেই পবিত্র আর বরকতময় জীবনের কথা যা সুদের কলুষতা থেকে মুক্ত। যখন তার সামনে কোনো হারাম সম্পর্কের সুযোগ আসে তখন তার মনে পড়ে আজওয়াজুম মুতাহারাতুন বা সেই নিখুঁত পবিত্র সঙ্গীর কথা। আচ্ছা, মানে মস্তিষ্ক তখন দুটো আনন্দের মধ্যে তুলনা করছিল করে। ঠিক, একটা হলো ক্ষণস্থায়ী কিন্তু পাপযুক্ত, অন্যটা চিরস্থায়ী এবং পবিত্র। এই ভার্সটি আমাদের সেই দ্বিতীয় উন্নততর ছবিটাকে মনের মধ্যে স্পষ্টভাবে আঁকতে সাহায্য করে। তার মানে আপনি বলছেন এটা শুধু পুরস্কারের তালিকা নয়, বরং আমাদের সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়াকে প্রভাবিত করার জন্য একটা মানসিক হ্যাক, ছোট আনন্দকে আরও বড় একটা আনন্দ দিয়ে রিপ্লেস করার কৌশল। নিখুঁতভাবে বলেছেন। মনোবিজ্ঞানের ইনসেন্টিভ থিওরিও তো এটাই বলে যে মানুষের আচরণ পুরস্কার বা রিওয়ার্ড দ্বারা চালিত হয়। আল্লাহ এখানে মানুষের এই সাইকোলজিকেই ব্যবহার করে আল্টিমেট রিওয়ার্ড বা চূড়ান্ত পুরস্কারের ধারণা দিয়েছেন। যখন একজন মানুষ জানে তার ছোট ছোট ত্যাগের বিনিময়ে এত বিশাল কিছু অপেক্ষা করছে তখন তার জন্য সেই ত্যাগ স্বীকার করা অনেক সহজ হয়ে যায়। এটা অনেকটা স্মার্ট ইনভেস্টমেন্টের মতো। বিনিয়োগের উদাহরণটা আরেকটু ব্যাখ্যা করবেন। একজন বুদ্ধিমান বিনিয়োগকারী কখনো এমন কোনো স্টকে তার সব টাকা ঢালে না যার দাম আজ আছে কাল নেই। সে এমন সম্পদে বিনিয়োগ করে যা সময়ের সাথে সাথে বাড়বে এবং স্থায়ী হবে। ঠিক। আল্লাহ 14 নম্বর ভার্সে দুনিয়ার সম্পদকে বলেছেন মাতা, যার অর্থ হল সামান্য ভোগের সামগ্রী বা পচনশীল পণ্য। আর 15 নম্বর ভার্সে জান্নাতকে বলেছেন খাইর বা উত্তম ও স্থায়ী সম্পদ। গাণিতিকভাবেও যদি ভাবেন, একটা সসীম সুখের চেয়ে একটা অসীম সুখের মূল্য সবসময় অকল্পনীয়ভাবে বেশি। বুঝতে পারছি। এই ভার্সটি আমাদের সেই স্মার্ট ইনভেস্টর হতে বলছে, আমাদের সময়, শ্রম, আবেগ সব কিছু সেই জায়গায় বিনিয়োগ করতে বলছে যার রিটার্ন অনন্তকাল ধরে পাওয়া যাবে। একদম। কিন্তু অনেকেই তো বলবেন, পরের কথা তো পরের বিষয়, আগে তো বর্তমানকে সামলাতে হবে। আমাদের চারপাশে থাকা চাকচিক্য, সামাজিক চাপ, এই মানসিকতাকে কিভাবে মোকাবেলা করা যায়? এই প্রশ্নটাও খুব যৌক্তিক, আর এর উত্তরও এই ভার্সের মধ্যেই আছে। ভার্সের শেষে বলা হয়েছে ওয়াল্লাহু বাসীরুম বিল ইবাদ, অর্থাৎ আল্লাহ তার বান্দাদের সম্পর্কে সম্যক দ্রষ্টা। আল্লাহ সব দেখছেন। হ্যাঁ, এর মানে হল আল্লাহ জানেন এই সংগ্রামটা কতটা কঠিন। তিনি জানেন দুনিয়ার আকর্ষণ কতটা তীব্র। তিনি জানেন এই তাৎক্ষণিকতার টানকে উপেক্ষা করা কতটা কষ্টকর। এই শেষ বাক্যটা এক ধরনের আশ্বাস। আল্লাহ যেন বলছেন, আমি জানি তোমার কষ্ট হচ্ছে, তোমার এই চেষ্টা, তোমার এই ত্যাগ আমার অগোচরে থাকছে না, আমি সব দেখছি। এটা তো অনেক বড় একটা শক্তি। মানে এই অনুভূতিটা যে আমার চেষ্টার একজন সাক্ষী আছেন এবং তার মূল্যায়ন হবে, এটা একজন বিশ্বাসীর জন্য সবচেয়ে বড় সাপোর্ট। ঠিক তাই। আজকের আলোচনা থেকে আমার কাছে যা স্পষ্ট হচ্ছে তা হল এই ভার্সিটি শুধু পরকালের কোনো সুন্দর ছবি নয়, বরং এটা বর্তমান জীবনে চলার জন্য একটা রোডম্যাপ এবং একটা মানসিক সাপোর্ট সিস্টেম। এটা আমাদের শেখাচ্ছে কোনটা আসল মূল্যমান আর কোনটা চকচক করলেই শোনা নয়। একদম। সার কথা হলো, আল্লাহ আমাদের একটা অফার লেটার পাঠিয়েছেন, একটা চিরস্থায়ী সাফল্যের প্রজেক্ট, যার একমাত্র শর্ত হল তাকওয়া বা আল্লাহ সচেতন জীবনযাপন। দুনিয়ার কোনো কিছুর প্রতি যখন তীব্র লোভ বা মোহ তৈরি হবে তখন শুধু নিজেকে একবার প্রশ্ন করতে হবে যে এই জিনিসটা কি জান্নাতের চেয়েও উত্তম? ঠিক। এই ক্ষণস্থায়ী আনন্দটা কি আল্লাহর চিরস্থায়ী সন্তুষ্টির চেয়েও দামি? এই প্রশ্নটাই আমাদের ফোকাস ঠিক রাখতে সাহায্য করবে। তাহলে আজকের আলোচনা শেষে একটা ভাবনা রেখে যেতে চাই। এই ভার্সটি আসলে আমাদের হাতে একটা আয়না তুলে দেয়। এটা আমাদের নিজেদের প্রশ্ন করতে শেখায়। আমাদের প্রতিদিনের সিদ্ধান্তগুলো, আমাদের সময় আর শক্তির ইনভেস্টমেন্ট, সেগুলো কি সেই উত্তম প্যাকেজের জন্য করা হচ্ছে, নাকি আমরা চকচকে কিন্তু ক্ষণস্থায়ী খেলনার পিছনে দৌড়াচ্ছি? আমাদের মস্তিষ্কের ভ্যালু সিস্টেমটা কোন অফারকে বেশি গুরুত্ব দিচ্ছে? সিদ্ধান্তটা আমাদেরকেই নিতে হবে।